নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপি কুচি করে দেখেছেন? জলের বোতলের মধ্যে আপনারা গার্ডার পরাবেন কিসের জন্য? মিক্সার জারের মধ্যে আপনারা কি কখনো জামা কাপড় মেলার ক্লিপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? নতুন আলুর খোসা আপনারা কিভাবে খুব সহজেই ছাড়িয়ে নেবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি। এখানে নিয়েছি একটা জলের বোতল। আমরা যখন কোথাও বাইরে যাই প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো জলের বোতল সাথে করে নিয়ে যায়। তবে দেখা যায় বোতলটা হয়তো বেশি দিন ব্যবহার করা হয় না, তবু ঢাকনার যে প্যাচটা থাকে সেটা কেটে যায়, যার কারণে কোনোভাবে যদি বোতলটা কাত হয়ে যায়, ব্যাগের মধ্যে জল পড়তে থাকে, জলটা তো পড়ে যায়ই, জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো আপনারা বোতলের মধ্যে 1 থেকে 2টো রাবার ব্যান্ড পরিয়ে দেবেন, তারপর ঢাকনাটা আটকাবেন। দেখবেন যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না, সহজে জল পড়বে না, আপনারা বোতলটা আরও বেশ কিছুদিন কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে চিকেন নিয়ে আসা হয়ে থাকে, তবে বেশি পরিমাণে যদি নিয়ে আসা হয় বা কোনো কারণবশত রান্না করা না হয়, আমরা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিই। তবে পরবর্তী সময় যখনই বের করি রান্না করার জন্য অতিরিক্ত বরফ জমে যায়। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করবেন, চিকেনের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবেন, সেটা সর্ষের তেল হতে পারে বা সাদা তেল। তেলটাকে খুব ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে দেবেন, তারপর কোনো কন্টেনার বা বক্সের মধ্যে যদি চিকেনটা স্টোর করে রাখেন, যেহেতু তেল মাখানো হয়েছে যার কারণে কোনোভাবেই কিন্তু চিকেনের মধ্যে অতিরিক্ত বরফ জমবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আদা। আমরা রান্না বান্না করার জন্য কম বেশি অনেকেই আদার ব্যবহার করে থাকি, তবে অল্প পরিমাণের আদার প্রয়োজন হলে কেউই কিন্তু মিক্সার বা শিলনোড়ার ব্যবহার করি না। তবে ডাইরেক্ট যদি গ্রেটারের সাহায্যে অল্প পরিমাণের আদা গ্রেট করতে যাই, অনেক সময় আমাদের হাতের মধ্যে লেগে যায়। তবে আপনারা যদি এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আদাটা গ্রেট করেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর আদাটাও সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। স্কুলের জুতোগুলো হয়ে থাকে বা বড়রা যখন অফিসে জুতো পরে যায়, সেই জুতো আমরা পলিশ করার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কালির ব্যবহার করে থাকি। তবে যে জুতো পলিশের কালিগুলো থাকে অনেক সময় বাড়িতে যদি না থাকে, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে যায়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন, বাড়িতে যদি কলা থাকে কলার খোসাটা কিন্তু ফেলবেন না। তো জুতোর মধ্যে এইভাবে যদি আলতো করে ঘষে দিতে পারেন, এই কলার খোসার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে, দেখবেন একদম পলিশ করার মতোই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটা জুতো কিন্তু কলার খোসাটা দিয়েই আমি ঘষে নিয়েছি। আরও একটা জুতো আপনাদের একসাথে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কতটা তফাৎ। হাতের কাছে যদি আপনাদের জুতো পলিশের কোনো কালি না থাকে, সেক্ষেত্রে আপনারা কলার খোসা দিয়ে খুব সহজেই কিন্তু জুতো পলিশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আরও একটা জুতো কিন্তু একইভাবে কলার খোসা দিয়েই আমি পলিশ করে নিয়েছি। এবার আপনারা একটা সুতির কাপড়ের টুকরোর সাহায্যে ওপরের অংশটাকে আলতো হাতে একটু মুছে দেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ব্রা। আমরা প্রত্যেকটা মহিলারাই ব্রার ব্যবহার করে থাকি, তবে কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় ব্রাটা হয়তো পুরোটাই ভালো থাকে, কিন্তু কোমরের সাইডে যে এলাস্টিকটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে পরতে সমস্যা হয়। অনেক সময় এই ব্রাগুলো আমরা আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এখানে আমি সুতো নিয়েছি, কতটা ঢিলে হচ্ছে সেই মাপ করে নেবেন। মাপ করার পর আপনারা এইভাবে করে হুকের যে ঘরগুলো রয়েছে সেগুলো বানিয়ে নেবেন। আমি এখানে 2টো হুকের ঘর বানাচ্ছি, যেহেতু 2টো হুক রয়েছে। আপনাদের যদি 3টে থাকে সেক্ষেত্রে আপনারা 3টে বানিয়ে নেবেন। এবার যখন আপনারা ব্রাটা পরবেন, যে হুকগুলো রয়েছে সেখানে না লাগিয়ে যে সুতো দিয়ে আপনারা হুকের ঘরটা বানিয়ে রেখেছেন তার মধ্যে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু টাইট হয়ে যাবে। আর এই ব্রাটা কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শাক। শাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন কোনো কারণবশত শাকটা যদি রান্না করা না হয়, তাহলে দেখা যায় শাকটা কিন্তু একদমই শুকিয়ে যায়।
তবে আপনাদের যদি শাকটা রান্না করা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। শাকের যে গোড়ার সাইডগুলো রয়েছে চাইলে এভাবে কেটে বাদও দিতে পারেন, আর যদি রাখতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে অবশ্যই শাকটাকে বেছে নিতে হবে যাতে কোনো পচে যাওয়া পাতা বা খারাপ হয়ে যাওয়া পাতা না থাকে। এখানে একটা পলিথিনের মধ্যে আমি শাকটাকে ভরে দিয়েছি। তবে এইভাবে রাখলেই যে শাকটা ভালো থাকবে তা কিন্তু নয়। আরও একটা কাজ করতে হবে। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে বেশ কিছুটা ফুটো করে দেব। এইভাবে যদি আপনারা শাকটা ফ্রিজে রাখেন দেখবেন বাইরের হাওয়া বাতাস ভেতরে যাবে পলিথিনে, যার কারণে শাকটা কিন্তু সহজে শুকিয়ে যাবে না, অনেক দিনই ভালো থাকবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমরা অনেক রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহার করে থাকি, তবে যখন আমরা কাঁচা লঙ্কা কুচি করতে যাই দেখবেন কাঁচা লঙ্কার যে বীজগুলো থাকে হাতের মধ্যে লেগে যায়, যার কারণে হাত জ্বালা করতে শুরু করে। তো আপনারা যখনই কাঁচা লঙ্কা কাটবেন হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নেবেন। অবশ্যই এখানে সর্ষের তেলের ব্যবহার করবেন। তারপর যদি কাঁচা লঙ্কা আপনারা কুচি করেন সেটা ছুরির সাহায্যে হোক কি বটির সাহায্যে দেখবেন আপনাদের হাত কিন্তু জ্বালা করবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট। তেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা তেলটা কোনো ফানেল বা বোতলে ঢেলে নিই তারপর প্যাকেটটা কিন্তু প্রত্যেকে ফেলে দিই। তবে প্যাকেটটা ফেলার আগে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমি সামনের দিকের অংশটা কেটে নিয়েছি। প্যাকেটের মধ্যেও দেখবেন কিছুটা হলেও তেল থেকে যায়। তো এখানে আমি কিছুটা আটা মাখা নিয়েছি, সেটাকে এর মধ্যে রেখে দেব। অনেক সময় দেখবেন আটা মাখা যদি বেশি হয়ে যায়, কোনো কারণবশত যদি রুটি করা না হয়, তো আমরা যদি ফ্রিজে রেখে দিই ডাইরেক্ট সেক্ষেত্রে দেখা যায় কালো হয়ে যায়, আটা মাখাটা উপর থেকে শক্তও হয়ে যায়। এইভাবে যদি আপনারা আটা মাখাটা রাখেন সেক্ষেত্রে দেখবেন কালো হবে না, আর যে শক্ত ভাবটা থাকে সেটাও কিন্তু হবে না, যেহেতু প্যাকেটটার মধ্যে কিছুটা তেল রয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা নতুন আলু। এখন তো বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে নতুন আলুর খোসাটা যেহেতু অনেকটাই পাতলা হয়ে থাকে, আমরা যখন ছুরি বটি বা পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়াতে যাই সেক্ষেত্রে অনেকটাই খোসার সাথে আলু নষ্ট হয়ে যায়। তো আপনারা এই ধরনের স্টিলের যে চায়ের ছাঁকনিগুলো থাকে সেগুলো নিয়ে নিতে পারেন। এর যে নেটটা থাকে অনেকটাই ধারালো হয়। এই নেটের ওপরে আলতো হাতে যদি আলুটা এইভাবে ঘষে দেন তাহলেই দেখবেন যে আলুর পাতলা খোসাটা থাকে সেটাই উঠে আসবে, একটুও আলু কিন্তু নষ্ট হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো মিক্সার জারের মধ্যে ক্লিপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, মশলা পেস্ট করার জন্য কম বেশি আমরা অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি। মশলা পেস্ট করা হয়ে গেলে প্রত্যেকেই মিক্সার জারটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় ব্লেডের যে জায়গাটা থাকে তার মধ্যে কিছুটা হলেও জল থেকে যায়, যার কারণে জং বা মরচে পড়ে যায়, আর দেখা যায় কিছুদিনের মধ্যে ব্লেডের ধারটাও কম হয়ে যায়। তখন বাজারে নিয়ে গিয়ে ব্লেডটাকে চেঞ্জ করিয়ে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আপনারা জামা কাপড় মেলার ক্লিপ নিয়ে নেবেন। এইভাবে করে 3 থেকে 4টে দিয়ে দেবেন। তারপর এভাবে যদি উবুড় দিয়ে দেন তাহলে দেখবেন যদি জল থেকে থাকে সেটা ঝরে যাবে। আর যেহেতু ফাঁকা কিছুটা অংশ থাকবে যার কারণে হাওয়াও দেখবেন ঠিকভাবে পাস হবে। এতে করে মিক্সার জারটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন, জং বা মরচেও পড়বে না, আর ব্লেডের ধারটাও অনেক দিন ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজ। কখনো ছুরি বটির সাহায্য ছাড়া বাঁধাকপি কুচি করে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা বাঁধাকপি। প্রথমে বাঁধাকপির বোটার অংশটাকে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা চাইলে এখানে বটিরও ব্যবহার করতে পারেন। এবার এই বাঁধাকপিটাকে টুকরো করে নেব। তো দুটো টুকরো করে নিয়েছি। এবার কিভাবে কুচি করি চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে একটা পিলারের সাহায্যে আমরা যদি বাঁধাকপিটা এইভাবে করে কুচি করে নিই তাহলে দেখবেন একদম মিহি কুচি হয়ে যাবে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর এতটা সুন্দর কুচি হবে। আমরা কিন্তু এতটা কুচি ছুরি বা বটির সাহায্যেও করতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা কি কখনো কাপ বা কফি মগের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা অনেকে চা কফি খাওয়ার জন্য এই ধরনের কোনো না কোনো কাপ বা কফি মগের ব্যবহার করে থাকি। রেগুলার চা কফি খাওয়ার কারণে কাপ বা কফি মগের ভেতরে একটা লালচে দাগ পড়ে যায়, যেটা দেখতেও বাজে লাগে, সহজে পরিষ্কারও করতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন কোলগেট বা সাদা ধরনের টুথপেস্ট, সামান্য পরিমাণের দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি আমি সামান্য জল আর একটা পুরনো ব্রাশ নিয়েছি।
এইভাবে জলটাকে দিয়ে দিয়েছি। এবার ব্রাশের সাহায্যে আলতো হাতে আপনারা যদি এইভাবে ঘষে দেন তাহলে দেখবেন যে লালচে একটা দাগ পড়ে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। গরম ডিমে হাত না দিয়ে আপনারা কি কখনো খুব সহজেই খোসা ছাড়িয়েছেন? অনেক সময় দেখবেন যখন আমরা ডিম সেদ্ধ করি কাজের তাড়া থাকলে হাতে সময় থাকে না, গরম ডিমের খোসা যদি ছাড়াতে যাই হাত দিয়ে হাতে গরম লেগে যায়, হাত পুড়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তবে সব সময় যে এই টিপসটা ফলো করতে হবে তা কিন্তু নয়। এমন অনেক সময় হয়ে থাকে হয়তো বাচ্চারা স্কুলে যাবে, বড়রা অফিসে যাবে, সেক্ষেত্রে আপনারা এইভাবে একবার হলেও ফলো করবেন। একটা পাত্রের মধ্যে আমি ডিমটা নিয়েছি, ওপর থেকে একটা ঢাকা দিয়ে এইভাবে কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেবেন, তাহলেই দেখবেন ডিমের খোসাটা খুব সহজেই ছেড়ে আসবে। আর কতটা গরম বাষ্প বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন। হালকা যেটুকু খোসা লেগে থাকবে আলতো হাতে ছাড়িয়ে দিলেই দেখবেন সেটা কিন্তু ছেড়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে।